এক পর্যায়ে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে মারামারি শুরু হয়। এতে দুদলেরই বেশ কয়েকজন আহত হন। মুসলিম গভর্নমেন্টের যে দখলদার শুধু উনি ইউনূস, উনি যে আসবেন ওনাকে প্রতিরোধ গড়ে তোলা হবে। ডক্টর ইউনূসের লন্ডনের হোটেলে যাওয়ার পথে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার শক্তি প্রদর্শনে মরিয়া হয়ে উঠেছে। নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন, ডক্টর ইউনূসকে আর দেশে ফিরতে দেওয়া হবে না। হয় যুক্তরাজ্যের আওয়ামী লীগ থাকবে আর না হয় ইউনূস থাকবে। ডক্টর ইউনূসের স্থান লন্ডনে নাই। বাংলার জনগণ যেইভাবে থাকে ঘৃণা করে, আমরা সেই ডক্টর ইউনূসকে লন্ডন থেকে আমরা প্রতিহত করব। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে সেখানে অবস্থানরত বাংলাদেশের আওয়ামী লীগের দোসররা সেখানে বিভিন্ন প্রকার অরাজকতা সৃষ্টি করেছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিমূর্তি বানিয়ে স্লোগান দিয়েছে, ইউনূসের দুই গালে জোতা মারো তালে তালে, এবং তারা এমন সব বাক্য ও এমন সব আচরণ তারা দেখিয়েছে যা দেখলে ও শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আর এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। এদিকে বাংলাদেশের মাটিতে না পারলেও গতকাল লন্ডনে কঠিন অ্যাকশন চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। লন্ডনে ডক্টর ইউনূসের গাড়িতে হামলা করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সংঘবদ্ধভাবে। অবশেষে ফাইনাল অ্যাকশন শুরু করলো শেখ হাসিনা। দেশে ফিরে মামলার মোকাবেলা করবেন বলে ঘোষণা দিয়েছে হাসিনা। বলেছে টিউলিপ সিদ্দিকী ও সজীবদের জয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপরীতে বিশাল একটা জনমত মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখছি আসলে কি ঘটতে যাচ্ছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমার কাছে মনে হচ্ছে হঠাৎ করেই সবকিছু খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস যে মুহূর্তে লন্ডনে প্রবেশ করলেন, সেই মুহূর্তে লন্ডনের আকাশ বাতাস ডক্টর ইউনূসের সফর বিরোধী স্লোগানে প্রকম্পিত হতে দেখলাম আমরা, যেটি নজিরবিহীন। বাংলাদেশের কোনো সরকার প্রধান পৃথিবীর কোনো দেশে সফরে গেছেন, সেখানে বাংলাদেশিরাই এত বড় প্রতিরোধ গড়ে তুলবেন, সেটি সত্যিই নজিরবিহীন। টিউলিপ সিদ্দিকী একটা খেলা খেলে দিয়েছেন। তিনি লন্ডনে পৌঁছাবার কয়েক মিনিটের মধ্যে আমি যে নিউজগুলো দেখলাম, যে ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে এসেছে, এগুলো দেখার পর লজ্জায়, মানে একজন বাংলাদেশ হিসাবে তিনি তো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, সেখানে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান এতটা মানে অসম্মানিত, এতটা লজ্জার মুখোমুখি কোনোদিন হয় নাই। এক ধরনের প্রতিরোধের মুখেই পড়লেন ডক্টর ইউনূস। যে হোটেলে তিনি উঠেছেন, সেই হোটেলের সামনে ব্যাপক বিক্ষোভ তার বিরুদ্ধে দেখা গেছে। সেই বিক্ষোভে ডক্টর ইউনূসকে পদত্যাগ করা, ডক্টর ইউনূসকে সরিয়ে দেয়া, শেখ হাসিনা সরকারের বৈধতা, বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন আমরা দেখেছি। কি হচ্ছে আদতে সেখানে? ডক্টর ইউনূস ধারণা করা হচ্ছে ফাটা বাসে পড়েছেন। তিনি যদি টিউলিপের আমন্ত্রণ গ্রহণ করেন এবং টিউলিপের সাথে মিটিং করেন, তাহলে তিনি বাটে পড়বেন। আর যদি তিনি টিউলিপের সাথে দেখা না করেন, তাহলে তো তিনি একেবারে বলা যায় যে একেবারে পুরোটাই ধরাশায়ী। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে টিউলিপ নৈতিকভাবে আইনগত দিক থেকে অনেক এগিয়ে যাবেন। বিএনপি রাজপথে নামবে, বিএনপি নেতারা এই ঘোষণা দিচ্ছে। রাজপথে নামা মানে কি? ডক্টর ইউনূসের বিরুদ্ধে নামা, ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করলে শুরু হয় পাল্টাপাল্টি সংঘর্ষ। ডক্টর ইউনূসের স্থান লন্ডনে নাই। বাংলার জনগণ যেইভাবে থাকে ঘৃণা করে, আমরা সেই ডক্টর ইউনূসকে লন্ডন থেকে আমরা প্রতিহত করব। কালো পতাকা দেখবো, জুতা মারবো, ডিম মারবো, এবং তাকে আমরা প্রত্যাখ্যান করলাম। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে, জুন মাসের মধ্যেই সেনা একটা চরম ব্যবস্থা নেবে। সেই চরম ব্যবস্থা কি? এই সরকারকে বাতিল করে দিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে 3 মাসের
3 মাসের মধ্যে নির্বাচনের চূড়ান্ত ঘোষণাপত্র তৈরি হয়ে যাবে। আমাদের থেকে বড় মাফিয়া বাংলাদেশে। এখন দেশে আমরাই বড় মাফিয়া, আমাদের চেয়ে বড় মাফিয়া দেশে আর নেই। ঠিক এভাবেই গর্বের সাথে নিজেদের মাফিয়া বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক। সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি যে লাইভ দিয়েছেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রচন্ড রাগান্বিত, গোসান্বিত, ইভেন প্রশ্ন তুলেছেন গেল 10 মাসে তিনি কতটুকু সংস্কার করেছেন, রাষ্ট্রের কতটুকু কি পরিবর্তন করেছেন। কি চমক আসছে লন্ডন থেকে, এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি একবার ঘোষিত হলে রাষ্ট্রের সবকিছু উল্টো। সম্মানিত দর্শক মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে সেখানে অবস্থানরত বাংলাদেশের আওয়ামী লীগের প্রবাসী দোসররা বিভিন্ন প্রকার বিশৃঙ্খলা ও অরাজকতার সৃষ্টি করেছে। তারা তাদের সর্বশক্তি বিলিয়ে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিহত করার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেনস্থা করার এমন কোনো কৌশল নেই যা তারা অবলম্বন করেনি। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতীকী মূর্তি বানিয়ে টুপি পাঞ্জামি পরিয়ে তারা স্লোগান দিচ্ছে, ইউনূসের 2 গালে জোতা মারো তালে তালে, শেখ হাসিনা সরকার বারবার দরকার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এমন একটা পরিস্থিতি ইউরোপের মতো কান্ট্রিতে তারা করেছে, এতে যে তারা শুধুমাত্র তাদের দলকে একটি বিশৃঙ্খল ও একটি অরাজকতা এবং একটি সন্ত্রাসী দল বলেই যে তারা বুঝিয়েছে, বিশ্ববাসীদের সামনে নিজেকে তুলে ধরেছে, এখানেই কিন্তু শেষ নয়। তারা যে একটা হিংস্র দল, তারা যে একটা হিংস্র এবং প্রতিশোধ পরায়ণ দল, সেটা তারা ইতিমধ্যে জানান দিয়েছে এবং বিশ্ববাসীও ইতিমধ্যে বুঝে গিয়েছে। সুতরাং তারা যদি এসব করে, তারা যদি ভেবে থাকেন যে তারা এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে তারা পুনরায় ক্ষমতার গতিতে বসবেন, তাহলে তারা ভুলের জগতে বসবাস করছে। কেননা তাদের হিংস্র মনোভাব এবং তাদের আক্রমণাত্মক আচরণ মানুষ এখন অতিষ্ঠ। এ সমস্ত আচরণে মানুষ এখন তিক্ত হয়ে গিয়েছে। তারা এখন নতুন কোনো মুখ দেখতে চায়, তারা চায় সংস্কারমূলক এক নতুন সূর্যের উদয় ঘটুক। সম্মানিত দর্শক মণ্ডলী, এই আশার আলো বাংলাদেশের 18 কোটি মানুষ, নতুন যে দল, নতুন যে আগামী দিনের প্রজন্ম, সেই প্রজন্মের মুখের দিকে তাকিয়ে রয়েছে 18 কোটি মানুষের চোখ। তারা দুর্নীতিমুক্ত, সংস্কারমূলক, ন্যায়, একটি সুন্দর, একটি ইনসাফ ভিত্তিক একটি দেশ পরিচালনা প্রতিষ্ঠা করবে, এমনটাই আশায় বুক ভেদে বসে আছে, চেয়ে আছে 18 কোটি বাংলাদেশের জনগণ। সুতরাং এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।